ফ্রেন্ডস, তো চলো আজকে আমি বানিয়ে নিয়েছি পালং পনির। পালং পনির বানানোর জন্য পালং শাকটাকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে অল্প সেদ্ধ করে নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে নিই কেমন করে বানাচ্ছি। দেখো তোমার রেসিপিটা। পালং শাকটা ধোয়ার পর অল্প জাস্ট ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর এটাকে বেটে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিচ্ছি আমি অল্প করে পালং শাকটা। সেদ্ধ এই কারণেই করতে হয় যাতে পালং শাকের কাঁচা গন্ধটা না থাকে, ওই কারণে জাস্ট দেবে। কারণ পালং শাক খুবই নরম, ওটা তোমার মিক্সিতে দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জাস্ট দেবে অল্প, জাস্ট জলটা একটু জাস্ট গরম গরম হবে, ফুটবে, তারপরে নামিয়ে নেবে, ছেঁকে নেবে। আর পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো তোমরা পনিরটাকে পিস, অল্প করে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো পালং শাক যে বাটবো তার মধ্যে দিয়েই বাটবো। আর সাথে আছে টমেটো। মধ্যে এবার আস্তে আস্তে সবগুলো একসাথে দিয়ে নিচ্ছি। নিয়েছি পনিরটা, এবার আস্তে আস্তে অল্প তেল দিয়ে ভেজে রাখছি। নেড়ে চেড়ে নিয়ে তুলে রাখছি। মশলাটা আগে বানিয়ে নিলাম, তোমাদের দেখালাম মশলাটাকে বানিয়ে নিলাম। তো পনিরটা এবার অল্প নেড়ে চেড়ে নিয়ে তুলে রাখছি। অল্প তেজপাতা, পাঁচফোড়ন, ফোড়ন। তো মশলাটা যে করে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ছিল, সেটা এবার ওটাতে দিয়ে কষতে থাকছি। শাকটা বেটে নিয়েছি, পালং শাক বেটে ওখানে পনির কেটে রেখে দিয়েছি, পালং শাক বেটে নিয়েছি। মশলাতে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে হবে। অল্প করে চিনি দিয়ে দিলাম, মিট মশলা, অল্প গরম মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা। মশলা কষাতে কষাতে এবার পালং শাক বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে এখন শুধু নেড়ে 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 কষিয়ে যেতে হবে। তো ভালো করে পালং শাকটাকে কষিয়ে যেতে হবে। পালং শাক ভালোভাবে না কষালে পালং শাকের কাঁচা গন্ধ ছাড়বে। কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এটা ভালোভাবে কষাতে হবে। ওপর থেকে আর তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মশলাটা কষাচ্ছি। এবার অল্প লবণ দিতে হবে, পরিমাণ মতো লবণটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে কষাতে হবে। ধনে পাতা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। শীতের মাশরুমে ধনে পাতাটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, টেস্টও আসে। তো দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এখন নেড়েই যেতে হবে, হালকা হালকা
হালকা করে নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আস্তে আস্তে পনিরটা দিয়ে দিতে হবে। পালং পনিরের বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ না তোমার কাঁচা গন্ধ সাথে ততক্ষণ তোমাকে নাড়িয়ে দিতে হবে। পনিরগুলো সব দিয়ে দিলাম, এবার পনিরগুলো দিয়ে নাড়তে থাকবে। তো পনিরটা দিয়ে এবার আস্তে আস্তে কষাচ্ছি। প্রায় রেডির পথে আমার পালাম পনির আমার রেডি হয়ে গেছে। দেখো অল্প একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। তো দেখো প্রায় রেডির পথে হয়েই এসছে ইট পালাম পনির। তো তোমরা যারা বানাতে চাও তারা এইভাবে বানিয়ে নাও। কমেন্টসে কেমন হয়েছে সবাই অবশ্যই বলো, আর তোমরা যারা ট্রাই করো তারা অবশ্যই করে দেখো, করে আমাকে অবশ্যই কমেন্টসে বলো কেমন হয়েছিল। দেখেছো আমার মেয়েটা কত খাটছে, এত রান্না করে করে আমার চুলের কি অবস্থা, চুল ফুল এলোমেলো আছে, চুল ফুলে কেউ যাবে না। ওকে, তো দেখো ফ্রেন্ড আমার পালং পনির রেডি। তো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দারুণ দারুণ দারুণ। তোমরা এটা লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে, সবার সাথে খেতে পারো। তো তোমরা সবাই কমেন্টস করে বলো কেমন হলো আমার এই রেসিপি। ওকে, চাও সবাই টাটা।